কি ভাই, এই পূর্ণিমার রাতে আপনি এখনো দোকান খুলে বসে আছেন? হ্যাঁ ভাই, এখনই চলে যেতাম, কিন্তু এর মধ্যেই আপনি আসলেন। কি করব বলেন, বেচা বিক্রি তো একদমই নেই। তার মধ্যে কিছুদিন অনেক ঝড় বন্যা গেল, বেচা কেনার অবস্থা খুবই খারাপ। যাক ভাই, ভালোই হয়েছে। আমার আবার কিছু সদাই লাগতো। আপনি যদি দোকান বন্ধ করে চলে যেতেন, তাহলে আমি বাসায় সদাই নিয়ে যেতে পারতাম না, আবার বউয়ের কথা শুনতে হতো। তা বলুন কুদ্দুস ভাই, কি লাগবে আপনার? এই নেন ভাই, আপনি যা যা বলেছেন সবগুলোই আছে। যাক বাবা, চিন্তামুক্ত হলাম। বাসায় তাহলে সদাইগুলো নিতে পারলাম। তারপর কুদ্দুস বাজার সদাই নিয়ে দোকান দিয়ে চলে যায়, আর দোকানদার মজনু আর অল্প কিছুক্ষণ বসে থাকে। তারপরেও কোনো কাস্টমার না পাওয়ার কারণে দোকান বন্ধ করে বাড়িতে যাবে সেই সিদ্ধান্ত নেয়। কিন্তু নিজের বাড়িতে না যেতে হবে শ্বশুর বাড়িতে, কারণ তাদের পরিবার কয়েকদিন ধরে মজনুর শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছে, যে কারণে মজনু তার শ্বশুরবাড়ি যেয়ে এসে দোকানদারি করতেছে। এর মধ্যেই মজনু হাঁটা শুরু করল তাদের বাজারের দিকে, কারণ মজনুর গৃহিণী শ্বশুরবাড়ি থেকে সকালে দোকানে আসার সময় বলে দেয়, সময় তো হলো, এখন কি দোকানে যাবে গো স্বামী? হ্যাঁ, যেতে তো হবেই। কি যায়, দোকানে বেচা বিক্রি তেমন একটা নেই, হয় না বললেই চলে। বলি যে, শ্বশুরবাড়ি তো আছো, আমার মা তো ইলিশ মাছ খেতে পছন্দ করে, আর সে যে বলবে তার তো কোনো ছেলে নেই, তুমিই তো তার ছেলের মতো। তুমি আসার সময় ইলিশ মাছ নিয়ে এসো মায়ের জন্য, আর এমনিতেই বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে এসো, মনে থাকে যেন। আচ্ছা আচ্ছা, তুমি বলেছ যেহেতু, আমি কি না এনে পারি? যেভাবে হোক নিয়েই আসব। এই কথা বলে দেওয়ার কারণে দোকানদার মজনু যা সারাদিনই বিক্রি করে তা দিয়েই বাজারে গিয়ে একটা মাছ কিনে নেয়। তার শাশুড়ির জন্য আর বাচ্চাদের জন্য খেলনা, খাবার দাবার কিনে নিয়ে যেতে থাকে। কিন্তু এত রাতে কিভাবে যাবে মজনু? তার মনে নানান কিছু আসতে থাকে। আরে বাবা, এত রাতে কিভাবে যে এত দূরে যাব? নিজের বাড়ি হতো তাও চেনা জায়গা, স্বস্তিতে যেতে পারতাম। এ আবার শ্বশুর বাড়ি, অনেক দূর, বেশি তো যাওয়া হয় না, তাই অচেনা জায়গায় গাড়ি যদি না পাই, কিভাবে যে যাব? কোনো একটা গাড়ি অথবা গরুর গাড়ি পেলেও তো হতো, ওইটার পিছনে বসে চলে যেতে পারতাম। দেখি কি হয়। ওই যে মনে হয় একটি গরুর গাড়ি দেখা যাচ্ছে, দেখি ওটা কাছে আসলে কথা বলে যাওয়া যায় নাকি। ও গাড়োয়ান দাদা, বলি যে আমায় নিয়ে যাও। কোথায় যাচ্ছ তুমি? আমাকে একটু সামনে নামিয়ে দিয়ে আসো, তোমার এই গরুর গাড়িতে করে অনেক উপকার হতো। তা যাবেন, সমস্যা নেই, কিন্তু কোথায় যাবেন তা তো বলতে হবে। যদি ওই দিকে যাই তাহলে তো আপনাকে নিয়ে যাব অবশ্যই। আরে দাদা, ওই মদনপুর পর্যন্ত গেলেই হবে, ওখানেই আমি যাব, ওখানেই আমার গন্তব্য। আরে বাবা, ওই মদনপুর তো আমি যাব না। তার মধ্যে ওই রাস্তায় যেই কাদা, কারণ কয়েকদিন টানা ঝড় বৃষ্টি হয়েছে, ওখানে যাওয়া তো এখনো অসম্ভব। কি বলেন? তাহলে উপায় কি? আমরা কি যাব না? একটু কষ্ট হলেও দিয়ে আসেন না আমাকে, আমি তো সকালেও নৌকা করে আসলাম। আরে দাদা, কাদার মধ্যে দিয়ে তো যেতে পারবো না। আপনি মাঝ রাস্তায় নামতে পারেন, সেই পর্যন্তই গাড়ি যায়, তারপর হেঁটে যেতে হবে আপনার। আর আপনাকে তো আমি ইচ্ছা করে ফিরিয়ে দিচ্ছি না। তারপর দোকানদার মজনু গাড়িতে উঠে বসল, আর গরুর গাড়ি চলতে লাগল। তারপর মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায় গরুর গাড়ি, এবং দোকানদার মজনু হাঁটতে থাকে। ওই কাদা রাস্তা পার হয় যখনই সে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার পাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখে, কারণ সে এই রাস্তা দিয়ে আগে কোনোদিন আসেনি। অন্য রাস্তা দিয়ে যাতায়াত করত দেখে গাছগুলো কেমন কেমন ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে রয়েছে। আবহাওয়াটা কেমন জানি অদ্ভুত,
বাতাসের কেমন জানি এক অদ্ভুত শব্দ, অনেক কিছু ডাকাডাকি করে। চারপাশে কেমন জানি অদ্ভুত শব্দ শুনতে পায়, অনেকটা ভয় লাগে তার কাছে। মানে বুঝলাম না, কি জানি শব্দ তো শুনতে পাই, অদ্ভুত অদ্ভুত অনেক জিনিস দেখতে পেলাম। এই রাস্তায় এমন কেন, কিন্তু কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। এ রাতে অবস্থা তো খারাপ। দোকানদার মজনু আবার হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে অনেক দূর চলেও যায়। এর মধ্যে একটু পরে পরেই অনেক সমস্যা, অনেক কিছু শুনতে পায়, কিন্তু তারপরেও সে হাঁটতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই মনে হলো তার পিছনে কেউ হাঁটতেছেন। এইটা সন্দেহ হওয়ার পরেই মজনু দাঁড়িয়ে যায় এবং দেখতে পায় আজকে শেষ সময়ে তার কাছ দিয়ে যেই লোক বাজার সদাই করে তিনিই মজনুর পিছু পিছু হাঁটে। আরে ভাই, আপনি এখানে কেন? আপনি না সন্ধ্যা রাতে আমার দোকানে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম তো। এখানে আসছি এমনিতেই, হালকা পাতলা কাজ ছিল, তার জন্যই এই দিকে আসা। তা বলেন দেখি, আপনি এই দিকে? আমি তো এই দিকে আসছি, আমার শ্বশুর বাড়ির সামনেই, তাই সেখানে যাচ্ছি। তাহলে একসাথেই যাই, আমিও সামনের দিকেই যাব। কি বলেন, সামনের দিকেই যাবেন? তাহলে তো ভালোই হলো, একসাথে যাওয়া যাবে। তারপর দোকানদার আর ওই আজব কাস্টমার একসাথে হাঁটতে থাকে। দোকানদার মজনু সামনে সামনে হাঁটতে থাকে, কুদ্দুসের সাথে পিছনে পিছনে হাঁটতে থাকে। কিন্তু যতই তারা হাঁটছে, মজনুর মনে নানান কিছু আসতেছে। চারিদিকটা অনেক অদ্ভুত, ভূতের আস্তানার মতো লাগে। মনে হয় যেন এখনই আকাশ ভেঙে ভূত নামবে এই এলাকায় এবং দোকানদার মজনুকে তুলে নিয়ে যাবে। সেই এগুলো মনে করতে থাকে আর হাঁটতে থাকে, তার ভিতরে অনেক অনুভব করে। তার মধ্যে মাঝে মাঝে কেমন জানি অদ্ভুত অদ্ভুত ডাক শোনা যাচ্ছে। মজনু অনেক আগে শুনেছিল এই রাস্তায় অনেক ছিনতাই হয়, ডাকাত পড়ে, তার মধ্যে অনেক ভয়ঙ্কর। তারপর তার সাথে থাকা লোককে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, এই রাস্তা দিয়ে নাকি অনেক ডাকাতি হয়, ডাকাতের আস্তরখানা এখানে, তার মধ্যে তো আমার কাছে অনেক ভয়ানক লাগে। আপনি কি এ বিষয়ে কিছু জানেন? হ্যাঁ ভাই, শুনেছি। আমিও আমার এলাকায় তো বাসা, কিন্তু কোনোদিন আমার সাথে কিছু ঘটেনি। ও আচ্ছা, তাই? আচ্ছা চলেন তাহলে হাঁটতে থাকি, কি আর হবে। তারপরেই কিছুক্ষণ চলে যায়, হাঁটতে থাকে তারা দুজনে এবং হঠাৎ করে মজনুর পাশে থাকা লোকটা বলে ওঠে, আচ্ছা ভাই, তাহলে আপনি চলে যান সাবধানে, আমার এই পাশেই বাসা, আমি এখান দিয়েই বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, আপনিও সাবধানে যান। অনেক দূরই তো চলে এলাম, আর মনে হয় মিনিট কয়েক হাঁটলেই চলে যাব। তারপর সে একদমই তার গন্তব্যের কাছাকাছি চলে আসে এবং তার শ্বশুরবাড়ি যাওয়ার আগে দুটো তালগাছ মনে পড়ে। হাঁটতেছিল, কিন্তু অনেক ভয়ঙ্কর। তার মধ্যে তার ব্যাগে তো ইলিশ মাছ, আবার ব্যাগটাও অনেক আকর্ষণীয় দেখতে। ঠিক তখনই বাতাসে ভেসে আসলো এক অদ্ভুত কণ্ঠ। মজনু হাঁটার মধ্যেই তার কানে ভেসে ওঠে, কি রে, কোথায় যাচ্ছি সেই মাছ নিয়ে? শুধু শাশুড়িকে মাছ খাওয়ালেই হবে? ওই মাছ আমাকে দিয়ে যা বলছি, না হলে কিন্তু তুই যেতে পারবি না। আরে বাবা, এ আবার কেমন শব্দ? আকাশ থেকে মনে হয় বাতাসের সাথে শব্দ ভেসে ভেসে আসে। কই না তো, কোথাও তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না। আপনি এখানে? হঠাৎ করে আপনি এখানে আসলেন কিভাবে? চলেন, আমি আপনার সাথে যাই, আপনাকে দিয়ে আসি। না মানে, আপনি না আপনার বাসায় চলে গেলেন, তাহলে আবার এখানে আবার আমার সাথে যেতে চাচ্ছেন? কিছুই তো বুঝলাম না, কোথাও যাবেন নাকি? না, কোথায় যাব সেটা না হয় পরে বুঝবেন, এখন আগে চল। এখন সত্যি সত্যিই তার মনে অনেক ভয় ঢুকে যায় এবং সে মনে মনে ঘাবড়িয়া যায়। অনেক তখনই পিছনে তাকিয়ে দেখে ওই দোকানের শেষ কাস্টমার। তখন মজনু ভয়ে ভয়ে বলে, দোকানদার মজনু তো খুব ভয়ে ভয়ে হাঁটতে লাগলো।
আর মনে মনে বলতে থাকে যে এটা তো খুব অদ্ভুত মানুষ, আরও অনেক কিছু ভাবে। তখনই সে একটা জিনিস খেয়াল করে দাঁড়িয়ে যায়। দেখে যে তার সাথের লোকটা দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা উল্টো দিকে। এই তার মনে আরও বেশি সন্দেহ হয়, তার পা কেন উল্টো দিকে। আপনি আবার কে? কে আপনি? সত্যি করে বলেন, আপনি কে আর আমার পিছু নিচ্ছেন কেন? তাহলে তুই আমাকে শেষমেশ চিনেই ফেললি। তখন তো দোকানদার মধ্যে সব কিছু বোঝা যায়, এটা কোনো কাস্টমার না, এটা হচ্ছে কোনো এক ভূত। তখনই দেখে সে চমকে ওঠে এবং তখনই তার রূপ বদলিয়ে ফেলে। হঠাৎ করে একদমই চমকে যায় দোকানদার। মজনু কি ভয়ঙ্কর চেহারা, একদমই ভয়ঙ্কর লাগে কেমন দেখতে, অদ্ভুত। আমি দেখতে পাই দোকানদারের থেকে ওই লোকটা অনেক খাটো ছিল, কিন্তু হঠাৎ করেই দোকানদারের থেকে অনেক বড় হয়ে যায়, আর তার গায়ে থেকে কি বিচ্ছিরি পচা মাংসের গন্ধ আসতেছিল। তখন সে একদমই সহ্য করা যাচ্ছে না। মজনু অনেকক্ষণ তাকিয়ে থাকলো ওই লোকটার দিকে। তখনই সে কাঁপতে কাঁপতে বলল, কি চান আপনি আমার কাছে? আমার পিছে কেন সর লেগেছেন আপনি? এই শুনবি, ওই তোর হাতে থাকা ব্যাগটা, ওটার মধ্যে মাছ রয়েছে। ওটা আমার খুব পছন্দ, আমি মাছ খাবো। ওটা দিয়ে দে বলছি। এটা কেন দিব? আমাকে যেতে দিন, আমাকে যেতে হবে। আমাকে কোনো ক্ষতি কইরেন না, আমি এখনই চলে যাব। আমি কাউকে কিছু বলবো না। মজনুর কোনো কথা তোয়াক্কা না করে ওই ব্যাগ নিয়ে যায় আর ওখানে বসে আনন্দ উল্লাস করতে থাকে। তখনই মজনু বুঝে এখন তার জান নিয়ে পালাতে হবে এখান থেকে। তখনই হঠাৎ করে এক দৌড় দেয় মজনু। অনেক জোরে দৌড়াতে থাকে, ডানে বামে না তাকিয়ে। পিছনে পিছনে ওই ভূতও দৌড়াতে থাকে। অনেক জোরে জোরে দৌড়ানোর পর কিছুক্ষণ পরেই শ্বশুর বাড়ির সামনে চলে আসে এবং এসেই চিৎকার করে বলতে থাকে, কই গো ময়না, তুমি বাড়িতে আছো গো? কোথায় তুমি? এদিকে আসো, দরজাটা খোলো। কোথায় তোমরা? তাড়াতাড়ি খোলো দরজা। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণেই বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, তাই দরজা কেউ খুলতেছিল না এবং ভয়ে একদমই শেষ হয়ে যেতে থাকে মজনু। চারদিক কেমন জানি ঘোলাটে হয়ে আসছে। এর মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে থাকে মজনু। অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকে। পরের দিন সকাল হয়, তখন মজনুর জ্ঞান ফিরে। আস্তে আস্তে সে জ্ঞান ফিরে দেখতে পারেন সে তার শ্বশুর বাড়ি খাটে শুয়ে আছে আর পাশে দাঁড়িয়ে আছে তার গৃহিণী। তখন তাকে জিজ্ঞেস করে, কি গো, তোমার কি হয়েছিল রাতে? তুমি বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? কি আর হবে, কালকে রাতে আসতেছিলাম, তখন মনে হয় আমার সাথে কোনো ভূত আসতেছিল। এর মধ্যে আবার পূর্ণিমার রাত, তো একটা সমস্যা হয়েছিল আমার। যাক বাবা, জানে বেঁচেছ, এটাই তো বড় দরকার। হয় মাছ শাশুড়িকে এনে পরে খাওয়াতে পারবে। তুমি না বললেও আমি তো বুঝি তুমি মনে হয় মাছ দিতে চাওনি, প্রথমেই দিয়ে দিলে এত সমস্যা হতো না। তারপর মজনুর ওই রাতের ভয় মন থেকে যায় না, তার চোখেও আসতে থাকে ওই ভূতের দৃশ্যগুলো। বন্ধুরা, তোমরা বলো আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা লিখে কমেন্টে জানাও এবং ভিডিওতে লাইক করে দাও। আর বন্ধুরা, এরকমের আরও নতুন নতুন গল্প দেখতে আমাদের চ্যানেল কিডস গল্পঘর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। আজ আমি যাচ্ছি বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।